রেজলিউশন করা হয় না, সবাই করে তো। সো আমিও নিউ ইয়ার্স রেজলিউশন প্রতি বছরই করি যে এই বছর বেশি গান করব। অনেক বছরই করি। গত বছর শুধুমাত্র মনে হয় দুটো গান করেছি। রঙে রঙে রঙিন হব, সুন্দর টিম, আপনাদের অনেক রেসপন্স, গত বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট সং। আরেকটা গান হলিউডে করেছি ভুলে যাব, দুটো দুই অডিয়েন্সের জন্য। সংখ্যাটা কম ছিল, তাই না? তো এই বছর রেজলিউশন করেছি অনেক বেশি গান করব, বাট এই রেজলিউশনটা এইবার পূরণ হবে, কারণ অলরেডি 4টা গান হয়ে গেছে, এই 1-2 মাসের মধ্যেই আসবে। এই গান দিয়ে শুরু হলো, একা ঘর আমার। আমি যেহেতু সবসময় বলি যে 18 কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন না। আমি একটু ভালোবাসার কাঙাল বলে একটু সব ধরনের গানই করতে চাই। সো স্যাড রোমান্টিক দিয়ে শুরু হলো, এরপরে একটা ইংলিশ গান আসবে, একটা আপবিট গান আসবে, এবং আপনি যেটা বলেন একটা সিনেমার গান আসবে। অনেকদিন পর আমি একটা সিনেমাতে গান গাচ্ছি। আমি তো ছুঁয়ে দিলে মনে মনে লাস্ট করেছিলাম, যদি একদিনে করেছিলাম, হ্যাঁ 2017-18 দিকে। সো অনেক বছর পর করছি, কিন্তু করছি একটা মানুষের জন্য, প্রিন্স মাহমুদ। সাজিদের যেরকম আমি ভক্ত, প্রিন্স ভাইয়ের তো সারা বাংলাদেশ ভক্ত। যদি বাংলাদেশের সেলিব্রিটি কম্পোজার থেকে থাকেন এবং একটা অসাধারণ মানুষ, তো প্রিন্স ভাই। সো প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না। এটা একটা মানে সিনেমা হোক যাই হোক, কার সিনেমা জানি না, পরে শুনলাম সিয়ামের সিনেমা, আদরের ছোট ভাই। আই এম ভেরি হ্যাপি যে একটা ভালো সিনেমা হয়েছে, গানটা অসাধারণ হয়েছে। কিছু গান আছে না, শুনেই গেয়েই মনে হয় যে এই বছরের বিগেস্ট গান। যেরকম রঙে রঙে রঙিন হওয়া গাওয়ার সময় জানতাম যে এটা বাংলাদেশের, আপনাদের খুব ভালো লাগবে। সো এই জঙ্গলি গানটাও একটা ব্যাপার হবে। সো কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে, এই গানটা বেঁচে থাকবে। একা ঘর আমার হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোলপাড় করবে না, কিন্তু এই গানটা বেঁচে থাকবে। সো আমি এই গানটা নিয়েও খুবই হ্যাপি। যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লীলা পেরির সাথে, ওটা আসবে, ওটাও নিয়ে হ্যাপি। তারপরে যেটা আপবিট গান করেছি সেটা নিয়ে হ্যাপি। আর জঙ্গলি নিয়ে তো খুবই এক্সাইটেড। ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা গানটা শুনতে পারবেন। না, একটু শুনে নেই গানের প্রশ্ন আগে, গানের আয়োজন। একা ঘর আমার গানের কনসেপ্টটা এরকম যে ভালোবাসার মানুষ ছিল ঘরে, কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছি, হয়তো এক ঘরে আর নেই সেরকম একটা জায়গাতে। হ্যাঁ, লুকটা ক্যামেরায়, ওকে। মানুষ চিনবে, চিনবে আমার ভয়েস শুনলে চিনবে। ও আচ্ছা, হ্যাঁ, জি জি, হ্যাঁ, ওইটা যে বললাম, এটা আমি তো একজন আর্টিস্ট, একজন সেলিব্রিটি, আর আমি একজন সাধারণ মানুষ। আমি কিন্তু